আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে প্রশ্ন আনা হয়েছে যে ঈমান ভঙ্গের একটি বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনীত দ্বীনের কোনো বিষয় ঘৃণা বা অপছন্দ করা যাবে না। তাহলে ঈমান ভেঙে যাবে। তো এক্ষেত্রে প্রশ্ন হলো যে কোনো নারী তার স্বামীর দ্বিতীয় বিবাহ করাকে অপছন্দ করে, এই ব্যাপারটি কেমন হবে? এই হলো প্রশ্ন। আল জবাব বিল্লাহি তাওফিক, আল্লাহুল মুস্তাআন। একজন নারী তার স্বামীর দ্বিতীয় বিবাহকে অপছন্দ করে, এটা হলো ফিতরাতান। হ্যাঁ, কিন্তু আকলিয়ান বা একজন স্বামীর বা একজন পুরুষের যে অধিকার আছে, অধিকার যে আল্লাহ তাআলা দিয়েছেন, সে বিষয়টাকে সে অস্বীকার করে না এবং সে বিষয়ে সে প্রশ্ন তোলে না। হ্যাঁ, বরং সেও জানে, একজন স্বামীও যেভাবে করে জানে যে আমি একাধিক স্ত্রী ব্যবহার করার অনুমোদন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন টার্ম অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে। ঠিক অনুরূপভাবে একজন নারী তার স্বামীর শরীরে ৪ জন স্ত্রীর অধিকার আছে, এ বিষয়টি আকলিয়ান তিনি মানেন, কিন্তু ফিতরাতান তিনি পছন্দ করেন না যে তার স্বামীর কাছে অন্য কোনো স্ত্রী থাকুক ইত্যাদি। এটা ফিতরাতান। বাকি আকলিয়ান তিনি অস্বীকার করেন না, এবং যদি কোনো স্বামী দ্বিতীয় বিবাহ করে ফেলে, সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অথবা অনাকাঙ্ক্ষিত কোনো কাজ না করার ভিতরেই মূলত তিনি তার আল্লাহর বিধানকে যেন তিনি মেনে নিয়েছেন। বাকি বিষয় হলো যে ওরা তো আল্লাহ তাআলা বাধ্য করেননি যে সবাইকেই ৪টা বিবাহ করতেই হবে, ৩টি করতেই হবে, ২টি করতেই হবে। তো সেই ক্ষেত্রে একটা চুজ করার অপশন থাকতেই পারে যে ঠিক আছে, আল্লাহ তাআলা যেহেতু একজনের কথাও তো বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যে যদি ইনসাফ না করতে পারো তাহলে একজনকে নিয়েই থাকো। তো বিষয়টি হলো এরকমের যে একজন ব্যক্তি তিনি তার সন্তানকে, তার আদরের ছেলেকে, আদরের মেয়েকে ভালোবাসেন, আবার মা বাবাকেও ভালোবাসেন। তো কখনো কখনো ফিতরাতান ফিতরাতান সন্তানের প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়। একটা জিনিস আনলে সন্তানকে দেন, সন্তানকে কোলে নেন, চুমু খান, আদর করেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার আকলিয়াতে এটা আছে যে আমার সন্তানের উপরে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, অধিকার পাওয়ার হক কিন্তু আমার বৃদ্ধ বাবা মা। এটা তার আকলিয়ানি রয়েছে যে আমার বাবা মা, যেমন সহিহ বুখারীতে একটি ঘটনা এসেছে, যেখানে সে রাতে দুধ এনেছে, সব সময় সে মা বাবাকে আগে পান করাতো, এরপরে সন্তানরা। কিন্তু একদিন আসলো রাত্রে, দেখলো যে মা বাবা ঘুমিয়ে গেছে আর সন্তানরা কান্নাকাটি করতেছে ক্ষুধায়। তো সে বললো যে না, আমি আগে মা বাবাকে পান করাবো, দেন সন্তানদেরকে। তো এরপরে সে এই কাজটি করেছিল আল্লাহ সন্তুষ্টির জন্য। তো একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি, এর এর বিপরীত যদি করা হয়, যে না, আগে সন্তানকে কিছু খাবার কিনে দিলাম, মা বাবাকে একটু পরে দিলাম, কিন্তু তার ফিতরাতান স্বাভাবিকভাবেই সন্তান সন্ততির প্রতি একটু ভিন্ন জায়গা থেকে অন্তরের খুব কাছাকাছি হয়ে থাকে। কিন্তু যখন কোনো বাস্তব কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে যে আসলে অধিকার কার বেশি, তখন তখন তার আকলে আছে যে তার মা বাবার অধিকার বেশি। মা বাবার অধিকার বেশি। তো বিষয়টি ঠিক এরকমের। তো একজন নারী তিনি তার স্বামীর দ্বিতীয় বিবাহকে অপছন্দ করেন, এটা ফিতরাতান। কিন্তু আকলিয়ান তিনি জানেন যে আমার স্বামী যদি এই কাজ করে তো সে হারাম কাজ করেনি, সে বৈধ কাজ করেছে। এখন বিষয় হলো যে সে আসলে ইনসাফ করতে পারবে কি পারবে না ইত্যাদি বিষয়ে হয়তো তার সহযোগিতা করা। অতএব বিষয়টি ঠিক এইভাবেই, আরো বহু উদাহরণ আছে এভাবে, যে আমরা আমাদের মন মানসিকতায় কনসেপ্ট ঠিক থাকে কিন্তু হয়তো বাস্তবে কাজটি
একটু বিপরীতমুখী হয়েও যায় অনেক ক্ষেত্রে। ভুল ভ্রান্তি হচ্ছে, কিন্তু তার আকলে, তার জ্ঞানে সে ওটাকে কারি নয়। এই কারণে এমনকি সালাতের মতন ব্যাপারে ওলামা ইকরামগণ মতনও করেছেন যে সালাত না আদায় করা, এটা আমলটা কুফরি, কিন্তু তার আকলে কুফরি নেই। সে জানে যে সালাত আদায় করা ফরজ, কিন্তু সে আদায় করতেছে না। তো যার কারণে তার কর্মটা কুফরি, কিন্তু তিনি সালাতের ফরজিয়াতকে তিনি অস্বীকারী নন। কেউ যদি তাকে সালাতের জন্য বলে, সে অস্বীকারী নয়। তো আকলিয়ান ভাবে সে এটার ফরজিয়াত স্বীকার করে, কিন্তু করে না, তবুও এ কর্মটা কুফরি। এক্ষেত্রে ওলামাদের মধ্যে কোনো সন্দেহ নেই যে কর্মটা তার কুফরি, এক্ষেত্রে সবাই একমত। বাকি বিষয় হলো যে পরের বিষয়টি, যে সে কাফের নাকি কাফের হবে না সে কর্মটা না করার কারণে। এখানে ওলামা ইকরামগণ দুটি ভাগ হয়েছেন। কেউ বলেছেন যে আসলে সে কাফের, আবার কেউ বলেছেন যে সে কাফের নয়, তাকে আকলিয়ান তার এই কুফরি বিষয়টি যেহেতু স্পষ্ট নয়, অতএব তাকে মুসলমানের মতনই কাফন দাফন করতে হবে, জানাজা দিতে হবে। যদিও সে সালাত আদায় করি নয়, কিন্তু সে অস্বীকার করেনি তার জীবদ্দশায়, বা এই বিষয়ে বিরোধিতা করেনি যে আমি সালাত ফরজ আমি মানি না। একজন নারী যদি বলে যে আমি আমার স্বামীর দ্বিতীয় বিবাহকে আমি হালাল মনে করি না, এটা অবৈধ, এটা নাজায়েজ, ইত্যাদি ইত্যাদি, তাহলে তো কাফের, তাহলে তো ইসলাম থেকে ওই সময় বের হয়ে যাবে। কিন্তু ফিতরাতান সে পছন্দ করে না। তো এরা কাফের কিনা, ইমান থেকে, ইসলাম থেকে বের হয়ে গেছেন, এই জায়গাটায় ভিন্ন মত আছে। বাকি যদিও সৌদি আরবের ওলামা ইকরামগণ বলেছেন যে সালাত আদায় না করলে সে কাফের, তার সাথে বিবাহ দেওয়া যাবে না, তাকে মুসলিম কবরস্থানে দাফন করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো এটা যেহেতু এটা তো ফরজ যেহেতু, তো এই জায়গার এই জায়গা থেকে উদাহরণ নেয়া। কিন্তু বিবাহ বিবাহ তো ওইভাবে কোনো আল্লাহর বিধানের ওইভাবে ফরজিয়াত নয়। যদি ওইটি হুকমান অনেক ক্ষেত্রে ফরজ হয়, যে কোনো ব্যক্তি যদি পাপ থেকে না বাঁচতে পারে, তাহলে তার জন্য বিবাহ ওই রকমের আবশ্যক। কিন্তু আল্লাহ তাআলা যে সমস্ত ফরজ বিধান নাজিল করেছেন, যেটা ম্যান্ডেটরি করতেই হবে, না করলে জাহান্নাম, ইমাম ইবনে তাইমিয়াই তো বিবাহ করতে পারেননি। করবেনই বা কিভাবে? সারা বছর সারা জীবন তো জেলে জেলে কাটিয়েছে। তো ঠিক এর বিপরীত এরকমের হতে পারে। জি, আল্লাহ তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।